আসসালামু আলাইকুম। শিল্পী চাচি ঢুকলো। শিল্পী চাচি ঢুকার পর শিল্পী চাচি আমাকে বলতেছে যে তোমার কাকু বলতেছে তুমি সুস্থ হইলে তোমার বাসায় বেড়াইতে যাবে। বিশ্বাস করবে না, শিল্পী চাচির ওই একটা কথা আমার যেমন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে। আমি শিল্পী চাচিরে বলতেছি, শিল্পী চাচি এখন না, আর কটা দিন পর আমি ফ্ল্যাটে উঠে নেই, তারপরে যাই। তো চাচি বলতেছে যে না, তুমি ফ্ল্যাটে উঠলে আবার যাব, এখন তোমার এই বাসায় যাব। তো আমি তো মহা খুশি, শিল্পী চাচি আজিম কাকা আমার বাসায় বেড়াইতে যাবে। তো শিল্পী চাচি বের হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড ঢুকে। তো আমি ওরা বলতেছি, জানো জানো শিল্পী চাচি বলছে শিল্পী চাচি আর আজিম কাকা আমাদের বাসায় বেড়াইতে যাবে। তো ও তো জানি, ও তো বুঝছি, বুঝে বলতেছে হ্যাঁ ঠিক আছে যাবে। আচ্ছা তুমি আগে সুস্থ হও তারপর। তা আমার আবার একটা অভ্যাস হয়েছে যে মেহমান আসবে শুনলেই হয়েছে, আমার মাথা পুরো নষ্ট হয়ে যায়, কি রান্না করব, কি করব, তারে কি খাওয়াবো, কখন কি করব। তা এটার জন্য আমার হাজবেন্ড সবসময় আমার সাথে রাগ করতো। তোমার একটা কথা বললেই হয়েছে, তোমার ঘুম হারাম হয়ে যায়, আর তুমি এত ব্যস্ত হয়ে যাও, এত টেনশন করো, যখন আসবে তখন যা থাকবে তাই খাওয়াবা। কিন্তু আমার না, আমার হয়েছে কিভাবে কি করব। তো গেল, এরপর ও বের হয়ে যায়। ও বের হয়ে যাওয়ার পর আমি এই কথাটা পরে শুনি যে ও বের হয়ে যায়, ওরা আবার সবাই মিলা বসে, আমার ভাই, আজিম কাকা, শিল্পী চাচি, এরা সবাই বসে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে, আমার সাথে কে যাবে এগুলো ঠিকঠাক করে। আমার পাসপোর্ট একটু সমস্যা, পাসপোর্ট রেনি করাইতে হবে, এই তো। এছাড়াও আবার ও ক্যান্সারের বড় বড় ডাক্তার যারা আছে সবার কাছে যাচ্ছে, ওর সাথে আসলে আজিম কাকাও দৌড়াচ্ছে। আজিম কাকা, শিল্পী চাচি এত কষ্ট করছে আমার জন্য বলার বাহিরে। আজিম কাকা তো ওর সাথে সাথে সব ডাক্তারদের কাছে দৌড়াইছে, কোথায় গেলে ভালো হবে, কোথায় কি করবে, সব ছায়ার মতো নীরবের পাশে পাশে ছিল আজিম কাকা। তো আসলে এই মানুষগুলার কথা না বললেও না, কারণ এই মানুষগুলো আমার সাথে এমনভাবে জড়িত ছিল যে আমার এই যুদ্ধের সাথে ওরাও যুদ্ধ করছে, ওরাও যুদ্ধে সামিল ছিল। কয়েকটা মানুষের কথা আমি বারবার বলবো, কারণ ওরা আমার জন্য এমনভাবে কষ্ট করছে, অতপ্রতভাবে জড়িত ছিল আমার এই যুদ্ধের সাথে। আজকে এইখানেই।